বিভিন্ন সংস্কার বিষয়ে গঠিত অন্তত ৪টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে। সেটি পেশ করার পর প্রধান উপদেষ্টা বলছেন, সংস্কার প্রতিবেদন থেকে নতুন চার্টার তার ভিত্তিতেই নির্বাচন। বলছেন যে এই কমিশন যে প্রতিবেদন দিয়েছে তার ভিত্তিতে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হবে এবং তারপরেই হচ্ছে নির্বাচন। তো তার মানে হচ্ছে সংস্কারটাও যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ, সেটাকেই কিন্তু মিন করলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আজকে যে 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা হবে। গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা হবে, যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা তৈরি হবে মতৈক্যের ভিত্তিতে। নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু চার্টার থেকে সরা যাবে না। চার্টার যেটা রাজনৈতিক যে ঐক্যমত্য সেটাই হবে ভিত্তি, তার ভিত্তিতে নির্বাচন হবে, কিন্তু সেই চার্টার থেকে কেউ সরতে পারবে না। বুধবার সকালে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এরপর বৈঠকে এসব কথা বলেন তিনি। একটা ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে, মাথা চাড়া দিয়ে উঠেছে এমন অভিমত ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলছেন, সেখান থেকেই ইতিহাসের সৃষ্টি। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এটা বিচ্ছিন্ন কোনো প্রতিবেদন নয়। আজ যে প্রতিবেদনগুলো আমরা হাতে নিলাম, অবশ্যই এটা আমাদের দেশের জন্য বড় একটা চর্চা, কেউ সেটা অস্বীকার করবে না। তিনি বলছেন, আমরা একটা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে সেটার কাঠামো তৈরির কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে এখনো, সেই স্বপ্নের রূপরেখাগুলো তুলে ধরতে হবে। এটা শেষ নয়, একটা অধ্যায় শুরু হলো। স্বপ্ন এবং অভ্যুত্থান পরবর্তী তার যে যাত্রা সেটা শুরু হলো। এর বড় একটি অংশ এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। যা আমরা কি করতে চাই সেটা প্রতিফলিত হবে। এটার মাধ্যমে আমরা সবার সঙ্গে আলোচনা শুরু করব। সবার মন এতে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা, এই আলোচনার রসদ আপনারা তৈরি করে দিয়েছেন। আগামীতে মতৈক্য প্রতিষ্ঠার জন্য যে আলোচনা হবে সেখানে কমিশনের সদস্যরাই নেতৃত্ব দেবেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, কিভাবে তাদের স্বপ্ন আপনাদের সঙ্গে একাকার হয়ে যাবে তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যার উদ্দেশ্য হলো একটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা। গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে, তার ভিত্তিতেই নির্বাচন, যাতে সেখান থেকে কেউ সরে না আসে। তিনি বলছেন, নির্বাচনী চার্টারের একটা অংশ হবে, ঐক্যমত্যের নির্বাচন হবে, না হলে চার্টার হারিয়ে যাবে। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। এই সময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। যাই হোক, বোঝা যাচ্ছে যে বিএনপিও বলছে, যেহেতু জানুয়ারি মাসের মধ্যে সব কমিশন তাদের রিপোর্ট পেশ করবে, সুতরাং তারপরের আলোচনা ভিত্তিতে আলোচনা হওয়ার পরে একটা মোটামুটি মানে ঐক্যমত্য, যে মৌলিক দাগে সব বিষয়ে তো সব পক্ষ একমত না হলেও মৌলিক দাগে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে তার ভিত্তিতে হচ্ছে নির্বাচন। সুতরাং সেই হিসেবে তারা বলছে জুলাই আগস্টের মধ্যেই সম্ভব। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছেন যে একটা চার্টার তৈরি হবে, সেই চার্টার একটা বিস্তৃত প্রেক্ষাপটে নাকি সংক্ষিপ্ত প্রেক্ষাপটে, এটি কিন্তু অনেক মানে লম্বা জটিল বিষয়। ইতিমধ্যেই যেহেতু নির্বাচনের সময় নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, সুতরাং এই চার্টারের খুঁটিনাটি বিষয়ে ঐক্যমত হওয়া, যেমন সংখ্যানুপাতিক নির্বাচন নাকি দলভিত্তিক নির্বাচন প্রচলিত যে ধারার, এটার কি সমাধান হবে, ৭২-এর সংবিধান থাকবে কি থাকবে না, অনুলিখন পুনর্লিখন নাকি বাতিল, কোনটা কি বিষয়, এইসব অনেকগুলো মৌলিক বিষয় আছে যেগুলির মধ্যে সব রাজনৈতিক দল একমত হবে না। যদি একমত না হয় তাহলে কিভাবে নির্বাচনটা হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ অনেক প্রশ্ন, অনেক বিষয় তোলা থাকলো, যেটা নিয়ে এখন নির্বাচনের দিকে যাবে, কিন্তু সেখানে ঐক্যমত্য যদি না হয় তাহলে এই সমস্যাটার সমাধান কিভাবে হবে, এটা একটা বড় প্রশ্ন থেকে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।